সুন্দর চমৎকার একটা ভিডিও নিয়ে আসলাম। সবাই ইনশাল্লাহ দেখবেন আর কিছু না কিছু শিখবেন। এটা হইল জালি টিকা। এই জালি টিকাটা সম্পূর্ণ কমপ্লিট করে এইভাবে থাবড়ায় এইভাবে সুন্দর করে চটা করে তারপরে আমরা ডিমে চুবায় তারপরে বাজি। এই যে ডিম কমপ্লিট করে লইছি আর কড়াইয়া চুলায় উঠানো আছে, তেলও দেওয়া আছে। তেলটা একটু ফুটে আসলেই আমরা ইনশাল্লাহ করার ভিতরে এই টিকাটি সারবো। কিভাবে সারবো আর কিভাবে করি ইনশাল্লাহ সবাই পুরো ভিডিওটা দেখবেন। দেখলে যারা মা বোনেরা বাসায় টুকটাক করেন ইনশাল্লাহ আমাদের মতো এইভাবে করতে পারবেন। সুন্দর একটা কালার আসবে, সুন্দর একটা খাস্তা হবে, খাওয়ায় অনেক সুস্বাদ মজা লাগবে। তাই আমি আপনাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো, এরকম একটা আমারে আপনারা সাপোর্ট করবেন। কেননা আমি কাজই করি পাকের, তো আইটেমের তো শেষ নেই, বিভিন্ন ধরনের আইটেম থাকে। এই আইটেমটি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভালোবাসা দিবেন। সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে ইনশাল্লাহ নিয়ে আসব। তো এই তো আমি এই জালি টিকা কীভাবে বাঁচতেছি আর কিভাবে তেলে ছাড়তেছি এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম। সবাই ইনশাল্লাহ দেখবেন। এই তো মোটামুটিভাবে টিকাটা একটু কালার হয়ে আসছে, আর একটু কালার আসলে তারপরে ইনশাল্লাহ টিকাটা উঠাবো। উঠানের পরবর্তী অংশ কেন আপনাকে ইনশাল্লাহ দেখাম। তারপরে এইটার পরে চাউল, যেটা রাইস বলেন, রাইসটা কীভাবে পাকাই এই রাইসটাও আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন আমি রাইসটি কীভাবে পাকাই। তো এই তো টিকা মোটামুটি কালার হয়েছে, এই যে উঠাইতেছি। এই তো উঠাই একটা টুকরিতে রাখলাম। তো এই দেখছেন কালারটা, খাওয়ায় খাস্তা সব দিক দিয়ে ইনশাল্লাহ সুস্বাদ হবে। দাওয়াত রইল, সবাই আসবেন। আমি ইনশাল্লাহ বাসায় বানায় আপনাদের সাথে একসাথে বসে কিছু না কিছু সময় দেবো আর খাওয়া দাওয়া করব। এই হলো চাউল, যেটা রাইস বললাম আর কি। এই চাউলটা পাকাইতেছি, আর একটা চাউল উঠায়া দমে দিয়ে রাখছি। ওই চাউলটা আবার আপনাকে ইনশাল্লাহ দেখাবো কি যে সুন্দর। একটা চাউলের সাথে একটা চাউলও লাগে নাই, খুব ফক 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 সাদা, খাওয়ায় অনেক সুস্বাদ হইব, অনেক খাস্তা। এই তো চাউলের দম আমি বাংতেছি সুন্দর করে এইভাবে বেঁধে রাখা তারপরে ঘি দেই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার জন্য